নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি দি অর্কিড হাউস। এখানে অলোকবাবুর কাছ থেকে জেনে নেব যে অর্কিডে নানা রকম পদ্ধতি আছে অর্কিড লাগানোর। এখানে কোনো একটা পদ্ধতি নিয়ে আজকে আমরা দেখাতে চলেছি। চলুন তাহলে সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। দাদা নমস্কার। নমস্কার। আজকে আপনি কি দেখাবেন? আমি আজকে আপনার চ্যানেল গ্রিন থামের মাধ্যমে অর্কিড হাউস থেকেই আমি একটা আপনাদের বন্ধুদের একটা উড মাউন্টিং শেয়ার করছি। উড মাউন্টিং মানে লগ নয়, উড যে কোনো ধরনের একটা পিস অফ উড হতে পারে, একখণ্ড হতে পারে, যে কোনো কাঠ হতে পারে। কাঠের মধ্যে যে কোনো কাঠ বলতে আপনারা প্রেফার করবেন কাঁঠাল কাঠ, দেশি কাঠ। যদি ফার্নউড পান তাহলে তো খুবই ভালো হয়, পাইন পান তাহলে ভালো হয়, টিক উড সেগুন যদি পান ভালো হয়। এটা হচ্ছে পাম ট্রি, এটা তাল গাছ, তাল গাছের এটা খণ্ড পিস। শাল কাঠ পান করবেন, নিম কাঠ করবেন, যেটাই পান। লগ হতে পারে, হ্যাঁ, মানে আপনার 2 ফুটের বেড হতে পারে, 1 ফুটের বেড হতে পারে, হ্যাঁ। তো করে সেটা করতে পারেন, কোথাও ফিক্সড করে লাগাতে পারেন, একসঙ্গে 7-8-10টা লাগানো যায়। আর এই পিসগুলোতে 1টা বা 2টো লাগানো যায়, হ্যাঁ। এই পিসগুলোতে, ছোট্ট পিসগুলোতে, এগুলো 1 ফুট চওড়া, 3-4 ইঞ্চি চওড়া। এগুলো হ্যাঙ্গিং হবে, তাই তো? হ্যাঁ, একইভাবে লাগানো যেতে পারে। ধরুন একই ডিরেকশনে লাগাতে, আগে এটাকে আপনি ব্রিজ করে নেবেন ভালো করে। এর মধ্যে আচ্ছা, শুরু করার আগে আপনি একটু আপনার নামটা বলে দিন। আমার নাম অলোক কুমার দাস, দ্য অর্কিড হাউস থেকে বলছি, দি গ্রিন থাম চ্যানেলের মাধ্যমে। আর আমাদের এই অর্কিড হাউসটার ঠিকানা হচ্ছে আপনার মহামাতলা চিলপাট রোড, গড়িয়া, কলকাতা 84। এই হচ্ছে মোটামুটি লোকেশনটা হচ্ছে আপনার 228 বাস স্ট্যান্ড বা পেট্রোল পাম্পের অ্যাডজাসেন্ট লাগোয়া আমার বাড়ি। এই অর্কিড হাউসে দাদা আর কি যা কালেকশন করেছেন অর্কিডের, তার ভিডিও আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন আগের দিন। আমি তার লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের কাছে। আর আজকে দাদার কাছ থেকে মানে জেনে নেব যে এইভাবে কিভাবে মাউন্ট এত করেছেন, কিভাবে করেন, এবং আপনারাও শিখে নিন যে কিভাবে মাউন্ট করলে গাছগুলো ভালো থাকবে। বলুন। মাউন্টিং এর একটা সুবিধা বলতে, যে আমি উড মাউন্টিং করব। উড মাউন্টিং এর সুবিধা হচ্ছে, আমি যখন পটিং করি, সাধারণত আমরা কনভেনশনাল পদ্ধতিতে মেথডে পটিং করি, যেমন চারকোল দিয়ে করি, ইটের টুকরো, ব্রিক্সের ছামার টুকরো, পারলাইট বা ক্লে বড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে করি। সেটা হয়, কাজ হয়, যারা করেন, আমিও করেছি, সেটাও হয়। কিন্তু তার মধ্যে থেকে এটার মধ্যে করলে ওটাতে ভিজিবল হয় না। অনেক সময় কি হয়, আমরা তো দেখতে পাচ্ছি না পটিংয়ের মধ্যে যে শেকড়গুলো ঠিক আছে কিনা। পাতা দেখে চেনার মতো, গাছ চেনার মতো অভিজ্ঞতা একটু পরে জন্মে আমাদের আসে, আমরা গ্যাদার করি সেই এক্সপিরিয়েন্সটা, যে আমরা বুঝি যে পাতা দেখে গাছটা ঠিক আছে কিনা। কিন্তু শেকড় যদি লাইভলি থাকে, হেলদি থাকে, এই একটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দিদিকে দেখাতে বলবো যে আমি এটা 1 মাস হয়নি, খুব সম্ভব 20-22 দিন হবে। তো এটা আমি ইমপ্লেন্ট করেছিলাম, লাগিয়েছিলাম কোকোনাট কয়ের দিয়ে, হাঁস নয়, কোকোনাট কয়ের। এবার আমি বলছি স্টেপ বাই স্টেপ যে কী করে করবেন। তার আমি প্রথমে দেখাচ্ছি যে এই শেকড়গুলো কীভাবে গ্রোথ হচ্ছে এই বর্ষায়। হ্যাঁ, দেখবেন কত লাইভলি শেকড়গুলো আছে, হেলদি আছে শেকড়গুলো হচ্ছে। ছোট্ট সিড প্ল্যান্ট লাগিয়েছিলাম। তো এবারে কেন লাগাই আমরা, যা এগুলো ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি শেকড়গুলো ঠিক আছে কিনা। এতে জল এতে ধরে না, মানে জলটা রিটেন করে না, জলটা পড়ে যায়, যেটুকু নেওয়ার সেটা নেবে গাছ। হ্যাঁ, এই কোকোনাট কয়ের। আর একটা কথা বলছি এর মধ্যে, যে এই যে কোকোনাট কয়ের দিয়ে উডের উপরে মাউন্টিং করাটা বেটার বলছি আমি। কেন না, এতে জল খুব বেশি ধরে না, কিন্তু আপনার মশে কিন্তু জল ধরে। যেমন আপনার যে মশগুলো আমরা ব্যবহার করি, সেগুলোতে জল রিটেন করে বেশি। তো এর প্রয়োজনীয় যেটুকু জল কাঠের, বিশেষ করে কাঠের উপরে উডের উপরে করলে আপনারা প্রেফার করবেন যে এই হেয়ারি যে ভাবটা, কোকোনাট কয়ের যেটা হেয়ারি ভাব, যে চুল ভাবগুলো, মানে এটা ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে আবার কোকোনাট কয়েরগুলো ধুয়ে নেবেন, ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নেবেন, জল ঝেড়ে নেবেন, হাওয়ায় শুকিয়ে নেবেন, শুকনো হয়ে গেল। তারপরে একটু সামান্য ভেজা ভেজা ভাব থাকবে, বা না থাকলেও হবে, পরে আপনি স্প্রে করে দেবেন ইমপ্ল্যান্ট লাগানোর পরে। তো এইবারে সেটা ভিজিবিলিটি থাকে বলে, সেই জন্য শেকড়গুলো আমরা বুঝতে পারি বলে, প্রথম আমরা যারা বিগিনার তারা বুঝতে পারি না, সেই জন্য আমরা কি করি, যারা এক্সপিরিয়েন্স যারা করেছে তারা পটিং করে দেয়, অমুক করে, তারা সবটাই তারা দক্ষ। এবারে যারা বিগিনারদের, স্পেসিফিকভাবে বিগিনারদের জন্য বলছি, কাঠে যদি মাউন্টিং করার পদ্ধতি, উড মাউন্টিংটা একটু জানতে পারেন তো ওনাদের নিশ্চয়ই ভালো হবে।
তো এবারে কাঠের উড মাউন্টিং কীভাবে করবো আমি স্টেপ বাই স্টেপ আমরা দেখাচ্ছি। সাপোজ একটা এই কাঠটাকে আমি ফাঙ্গি সাইড দিয়ে করে নিলাম, ব্লিচ করে নিলাম, তাকে শুকিয়ে নিলাম। তো এইবার দেখাচ্ছি আপনাদের, একটু লক্ষ্য করুন যে কী কী আইটেম লাগছে আমার একটা উড মাউন্টিং করতে, কী কী আইটেম লাগছে। প্রথমত তো প্ল্যান্ট লাগবে। এই প্ল্যান্টটা সম্পর্কে বলে নেই, সেটা সিডলিং হতে পারে। দেখুন এটা সিডলিং একদম মানে এতে নেচারের সিডলিং, এটা তার থেকে ম্যাচিওর বা সেমি ম্যাচিওর, এটা অনেকটা ডেভেলপ। এটা মানে বার্ড আসবে, বার্ডিং কন্ডিশনে আছে। বার্ড এলে রিপোর্টিং না করাই ভালো, বা ফুল অবস্থায় ফ্লাওয়ারিং স্টেজে এলে এবারে সেটা রিপোর্টিং না করাই ভালো, সেটা অনেক সময় স্ট্রেস পড়ে গাছের। তো সেই জন্য তার আগে সিডলিংগুলোই করা ভালো। এমনি ম্যাচিওর গাছও করে, কিন্তু সেইরকম বিগার সাইজের লোক বা বিগার সাইজের সেইরকমভাবে জেনে শুনে করতে হয়। তো এইবার কি কি লাগে, প্রথমত আমি এই গাছটাকে, এটা একটা পটে ছিল, 4 ইঞ্চি পটে বা 3 ইঞ্চি পটে, 4 ইঞ্চি বোধহয় মোস্ট প্রবলি 4 ইঞ্চি পটে ছিল। এইবার এটাকে আমি তুলে নিয়েছি আপনাদের এখানে মাউন্টিংটা দেখানোর জন্য, তোলার খুব একটা দরকার ছিল না। তো এইবার এই সব শেকড়গুলো নিশ্চয়ই অনেকগুলো রটেন হয়ে আছে। এবারে রটেন শেকড়গুলোকে আমি প্রথমে একটা কাটার নিলাম, প্রত্যেকে নিশ্চয়ই কাটার আছে। এখানে দেখবেন যে এই যেগুলো রটেন হয়ে আছে এতে খুব একটা রটেন শিকড় নেই, বা এগুলো পচে যাওয়া শিকড় নেই। যেই দু একটা আছে এগুলো এমনি কেটে দেওয়া যায়, এমনি হাতে কেটে দেওয়া যায়, বা হাত দিয়ে টেনে ফেলে, বা যেগুলো হেয়ারি টাইপের আছে সেগুলো কেটে দেওয়া যায়। আরগুলো মনে হয় লাইভলি আছে, হেলদি শিকড় আছে। তো এগুলো প্রথমে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি কী করবেন, এই যে ধরুন সাপ বা যে কোনো আমরা মোস্ট কমনলি আমরা সাপ ইউজ করি, এটা চোবানো ছিল, এটা 10 মিনিট চোবানো ছিল। এবার শুকিয়েও গেছে, অনেকটা হাওয়ায় শুকিয়ে গেছে। এই জলটা ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পরে তারপরে আবারও আপনার এই যে কাটারটাকে প্রথমত এটাকে ডিসইনফেক্ট করে নেবেন। এটা হাইড্রোজেন পারক্সাইড 3% or 6% যেটাই কিছু ইউজ করতে পারেন। এই হাইড্রোজেন পারক্সাইডে এগুলোকে মুছে নেবেন, তুলো দিয়ে, কটন দিয়ে মুছে নেবেন, বা ভালো একটা কাপড় দিয়ে মুছে নেবেন, ন্যাকড়া দিয়ে। এগুলো মোছা আছে, এগুলো মানে ভিডিও লেংদি হয়ে যাবে, সেই হিসাবে এগুলো সমস্ত ডিসইনফেক্ট করা, বা এই যে প্রসিডিউরগুলো যেটা যেটা করা সম্ভব সেগুলো আমি করে রেখেছি অলরেডি। ঠিক আছে, এইবার এটা করলেন, ডিসইনফেক্ট করা আছে, কাটারটাও আছে, বা ছুরি আছে, এই ছুরি আছে। এইবার ধরুন এটা এই যে কয়ের আছে, মানে এটা সুতো আছে, মোটা সুতো আছে, শক্ত খুব, এগুলো সুতো আছে, কটন নয়, এটা মানে নাইলন টাইপের, এটা সুতো আছে। তারপরে আছে আপনার এই ছুরি আছে। মানে কি কি আইটেম লাগে বলছি এগুলো করতে গেলে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আপনার এই যে ধরুন এই যে কোকোনাট কয়েরগুলো, এই দেখুন এটা হেয়ারি টাইপের আছে, মানে এগুলো অনেকগুলো এর মধ্যে হাঁস আছে, এগুলো ফেলে দেবেন, হাঁসগুলো ফেলে দিচ্ছি আমি। তো এই যে হেয়ারি টাইপের চুল টাইপের যেগুলো আছে এগুলো সব থেকে ভালো, এই চুলের টাইপের এগুলোকে একগুচ্ছ নেবেন, এক গাদা নেবেন না, বেশি নেবেন না, এর মধ্যে আবার জল রিটেন করে যাবে। নেওয়ার পরে এই যে হাইড্রোজেন পারক্সাইড 6% দেখালাম, এই যে দেখালাম আপনার মানে পাউডার, পাউডার সাপ পাউডার, এটাকে গুলে এই করে নিলেন, এটাকে শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পরে একটুখানি 30 মিনিট মতো এটা শুকিয়ে নেবেন। শুকনো হয়ে গেলে তারপরে ধরবেন, এইভাবে ধরবেন হাতের তালুতে, এই যে হাতের তালুতে যেভাবে আমি ধরেছি দিয়ে গাছটাকে এইভাবে রাখবেন। এইভাবে রাখবেন গাছটাকে, এইভাবে গাছটাকে রাখবেন। ওটাকে বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এটাকে একটুখানি চেপে দেবেন। মানে চেপে বলতে একটু এটাকে চারপাশে এই হেয়ারি যে কোকোনাট কয়েলগুলো এগুলোকে এর উপরে দিয়ে দেবেন, যাতে একটু আর্দ্র ভাব থাকে। দেখতে পাচ্ছেন, দিদি দেখাচ্ছেন ভিডিও দিয়ে, মানে ক্যামেরাতে, এগুলো দেখতে পাচ্ছেন। এইভাবে রাখবেন, এইবার হাতের তালুতে গাছটাকে রেখে, হাতের তালুতে তারপরে এই কোকোনাট কয়েলটাকে রেখে তার উপরে দেবেন কিছু কয়ের, আরও কিছু কয়ের দিতে পারেন, সামান্য এটাও দিতে পারেন। দেওয়ার পরে এইবার এটা দেখুন ডিরেকশানটা এদিকে আছে, আপনি হয় এদিকেও করতে পারেন, তবে অপোজিট ডিরেকশানে করলে, দুটো দিক থেকে করলে আপনার মানে গাছটা বাড়তে সুবিধা হবে। এইভাবে চেপে ধরলেন, ঠিক আছে, দেখে নিন মাউন্টিংয়ের এটা এইভাবে দেখে নিন, ধরে রাখলেন, আপনি বুড়ো আঙুল দিয়ে একটু চেপে রাখবেন। চেপে রাখার পরে একটা ফিতে নিলেন, এটা নাইলন নেটের একটা অংশ, এটা ফিতে নিলেন, অথবা আপনি এই দড়ি নিতে পারেন, এই পাটের দড়িও নিতে পারেন। সেগুলো পাটের দড়িগুলো এই বর্ষাকালে নষ্ট হয়ে যায়, সেই জন্য এটা একটু শক্ত হোক, মানে যেটা যতদিন পর্যন্ত না শেকড়টা এতে গ্রিপ করছে ততদিন পর্যন্ত সুতো বা বাঁধনটা যেন টিকে থাকে, তবে না ও অটোমেটিক্যালি গ্রিপ করে গেলে তারপরে এমনিতেই কাঠে আর কোনো সুতো বা কিছু দরকার হয় না। তো এইবারে ধরুন এটাকে ঘুরিয়ে বাঁধবেন, বেশি টাইট করে বাঁধবেন না, এইভাবে বাঁধবেন। এইভাবে বেঁধে
একটু ঘুরিয়ে নিলেন, এভাবে ঘুরিয়ে বেঁধে, হ্যাঁ। আর যখন বাঁধবেন, এই যে স্টাম্পটা যেটা উঠেছে, এই যে এর তলায় বাঁধবেন, এর উপরে যেন না উঠে যায়, তাহলে গ্রোথ হতে ব্যাঘাত ঘটবে, হ্যাঁ, হ্যাম্পার হবে, গ্রোথটা হ্যাম্পার হবে, অনেক সময় আটকে যায়, পচে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে গোড়াটার তলায় যেন বাঁধনটা থাকে, গোড়াটার তলায় বাঁধনটা থাকে। একটু আধটু এই যে হেয়ারি এগুলো উঠে গেলে কোনো অসুবিধা নেই, আরও ভালো করে শৌখিন করে দিলে এর সমান করে দেওয়া যায়, হ্যাঁ। এটা একটু আধটু উঠে গেলে, কিন্তু বাঁধনটা কোনো মতেই যেন এর উপরে না উঠে, শিকড়গুলো ভিজিবল থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা গেলেও কিন্তু এটাকে একটু বাঁধবেন যাতে না খুলে যায়, হ্যাঁ। এইভাবে বাঁধবেন কয়েক পাক দিয়ে। নটটা দিয়ে দিবেন এইবার, হ্যাঁ। মানে খুবই সিম্পল মেথড, এটা কোনো ইয়ে নয়। তারপরে এই হয়ে গেল, এইবারে এটা একটু ফাঙ্গাল আর একটু জল দিয়ে দিতে পারেন, এই মানে সামান্য স্প্রে করবেন, জল দেবেন মানে বর্ষাকালে, এখনকার সিজনে তো বর্ষা, ডেলি বর্ষা হচ্ছে, এখন কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনিতেই হিউমিড কন্ডিশন প্রচুর পরিমাণে আছে, অ্যাভাব 70, অ্যাভাব 80, 85, 90, এখন এমনি এবারে হ্যাং করে দেবেন, ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দিতে গেলে এখানে একটা আইদার এই উপরে টপে একটা হুক দেবেন, অথবা সাইডে, যে কোনো সাইডে দিতে পারেন। এই একটা হুক আছে, হ্যাঁ, পেরেকের হুক আছে, এই হুকটাতে আপনি এইবারে একটা তার, একটা জিআই তার হোক বা যাই হোক, আপনি এসের মতো করবেন, হ্যাঁ, এসের মতো করে লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এই হুকটা বা পেরেকটা আগে করে নিতে হবে, হ্যাঁ, হুকটা বা পেরেকটা যখন প্লেন কাট থাকবে, গাছ বসানোর আগে, ইমপ্ল্যান্ট লাগানোর আগে ধাক্কা লেগে যাবে, তো সেই জন্য হুকটা আগে বানিয়ে নেবেন, হুকটা করে একটা পেরেক দিয়ে দেবেন, এই এসটা আগে বানানো থাকবে, এগুলো রেডি রাখবেন। তারপরে এই তো হয়ে গেল, হয়ে গিয়ে এবারে ঝুলিয়ে দেবেন। এইবারে আপনি এখনকার সময়ে আপনার ধরুন একটু শেডে রাখবেন, একদম বৃষ্টিতে রাখবেন না, নতুন এখন সে করতে লাগে না কাঠে, একটু শেডে রাখবেন। শেডে রাখার, যদি দেখছেন যে এই ডালগুলো ঝুলে যাচ্ছে, একটু সরু একটু সুতো দিয়ে ডালগুলো এই যে একটু কাঠে যাতে না নড়ে, সেটা এটা একটু আলগা করে বেঁধে দিতে পারেন, না বাঁধলেও চলবে। যদি এর থেকে আরো লম্বা হয়, বড় গাছ হয়, সেটা বেঁধে দিতে পারেন। এইভাবে ঝুলিয়ে দেবেন, ব্যাস প্রসেস কমপ্লিট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দেখেছেন, হ্যাঁ, ফলো করেছেন যে কি বলতে যাচ্ছি, কি করলাম। তো এইভাবে ঝুলিয়ে দেবেন, আর কিছু নয়। এইভাবে পরে এইবারে এগুলোতে পরে 1 মাস পরে বা 15 থেকে 22 দিন পরে এগুলোতে এবারে এনপিকে দেবেন, যা যা দেওয়ার, একটু ফাঙ্গিসাইড দেবেন। এনপিকে আমরা যেমন দিই সেগুলো দেবেন। এনপিকে কি ব্যালেন্স এনপিকে দেবেন, 19 কতদিন পর পর দেয়, কিন্তু 18টা খুব একটা ব্যবহার করি না। কতদিন পর পর দিতে হবে? এগুলো প্রতি সপ্তাহে দিতে পারেন, গাছটা লেগে যাওয়ার পরে। এখন কিন্তু 15 থেকে 22 দিন বা 1 মাস কিছু না দিলেও চলবে, যেন আর্দ্র ভাবটা এতে থাকে, অ্যাজিডিটি থাকে। কোনো খাবার দেবেন না। অনেকে বলেন যে আমি অমুক দেবো, তুসুক দেবো, কিন্তু কিছু হিউমিক অ্যাসিড দেবো ইত্যাদি, কিছুই দেওয়ার দরকার নেই। এই লাইভ গাছ, লাইভলি হেলদি গাছ এমনিতেই লেগে যাবে। দেখবেন 1 সপ্তাহ পরে থেকে দেখবেন যে শেকড়গুলো অনেকখানি লাগার জন্য, মানে কাঠে, হ্যাঁ, মানে কাঠে এগুলো ধরে দেওয়ার জন্য, গ্রিপ করার জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে, হ্যাঁ। এই যে শেকড়গুলো দেখবেন ব্যস্ত হয়ে পড়েছে তখন, এই শেকড়গুলো। এই হলো। এইবার একটা গাছ যেটা আমি 1 মাস আগে লাগিয়েছি, সেটাও আপনাকে দেখাচ্ছি, আপনাদের যে কিভাবে গ্রিপ করেছে সেটা দেখাচ্ছি। আসছি ফিরে একদম। ফিরে এলাম আবার। আপনাদের 1 মাস আগে লাগানো বা 22 দিন আগে লাগানো এই উড মাউন্টিংয়ের রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে গ্রোথ হয়। নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন, লক্ষ্য করেছেন যে এখান থেকে স্টার্ন উঠছে, হ্যাঁ, প্লাস এখানে যে শেকড়গুলো কীভাবে গ্রিপ করতে শুরু করেছে, হ্যাঁ, এই রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এও পাম ট্রি, ও তাল গাছের, যে কোনো কাঠে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একসঙ্গে 3টে মানে মাউন্টিং করা আছে এদিক ওদিক করে। এইবারে ওটাও হ্যাং করা আছে। এই প্রত্যেকটা মানে এই গ্রিপ অলরেডি গ্রিপিং শুরু হয়ে গেছে। এটা একটা দেখাচ্ছি আপনাদের। আরেকটা দেখাচ্ছি আপনার 1 বছর আগে। এটা বছরে 3 বার ফুল। এটা ডেন্ড্রোবিয়ামের অ্যাপি চার্ট। হ্যাঁ, এই যে এ বেরোচ্ছে, স্টিক বেরোচ্ছে, এই দেখুন স্টিকটা বেরোচ্ছে, হ্যাঁ, এই যে নিশ্চয়ই দেখতে পেরেছেন স্টিকটা বেরোচ্ছে, হ্যাঁ, স্টিকটা বেরোচ্ছে। ডালটা কত মোটা, কত হয়েছে দেখেছি, দেখুন। এটা নর্মাল কাঠ, এটা একটা গামার কাঠের টুকরো। এটা ওই দোকানে এনেছিলাম, গামার কাঠের টুকরো, হ্যাঁ।
এক বছরে এত একই বছরে 3 বার ফুল হয়, এক বছরে এই গাছটা হ্যাঁ এটা 3 বার, আগে তো হয়েছে 3 বার ফুল হয়েছে, এক বছরে 3 বার, প্রচুর ফুল হয়, লম্বা লম্বা স্টিক করা ভালো, মানে খুব হেলদি হয়েছে গাছটা। হ্যাঁ এই হচ্ছে উড মাউন্টিং করলে এই যা রেজাল্ট এটা দেখালাম, নিশ্চয়ই বন্ধুরা দেখেছেন। এইভাবে উড মাউন্টিং করতে পারেন, যেখানে উড মাউন্টিং একটা সুবিধা, যেখানে বেশি শিফট করতে পারেন আপনি, তবে অর্কিড বেশি শিফট করলে মানে ভালো হয় না। এটা রোদ্রে রাখবেন, এখন বর্ষা হচ্ছে, এটা আগের গাছ বলে এটা ওপেন স্কাই ছিল, হ্যাঁ, আর যেগুলো নতুন লাগাচ্ছেন মানে সেগুলো একটু শেডি এলাকায় রাখবেন, জলের ঝাঁটটা আছে যাতে, কিন্তু ডাইরেক্ট মানে জলটা যেন খুব যে কোনো চারা গাছ একটু সেমি শেডে রাখতে হয়, এগুলো সেই একই নিয়ম। আর এমনি অর্কিডে অনেকে বলেন যে ফুল আসে না, মানে তার জন্য কি কোনো আলাদা ব্যবস্থা? আসে না বলতে অনেক গাছ ধরুন একসঙ্গে, ধরুন মানুষের হোক আর জন্তুর হোক, বলছি যে সব ছেলে মেয়ে বা সব জন্তু বা সব কিছু একসঙ্গে হওয়ার পরে যে একই সঙ্গে গ্রোথ হয়, বাড়ে, নিশ্চয়ই না। একই সঙ্গে অন্য গাছ লাগালাম যে একই সঙ্গে বাড়ছে, সেটাও না। তো সেই রকম অনেক গাছ ডালপালা ভেজিটেটিভ গ্রোথ প্রচুর হয়েছে, অথচ দুটোই হয়েছে, দুটোই হয় না। তো সেটা ডিফার করে গাছের পার্টিকুলার স্পেসিফিক গাছের অনেক কন্ডিশনের উপরে। তো একই রৌদ্রে আছে, হয়তো কোনোটা রৌদ্রে নেই, কোনোটা রৌদ্র পাচ্ছে বেশি, হ্যাঁ সানলাইট পাচ্ছে বেশি, কোনোটা হয়তো খাওয়ার কম, তো কিছুটা সেটা হেরফের তো হবেই, সেটা নেচারের ব্যাপার, সেটা গাছের একান্ত নিজস্ব ব্যাপার। সবটাই যে প্রোডাকশান একই সঙ্গে দেবে ফুল আসবে তা নয়। অনেকের ভেজিটেবল গ্রোথ হচ্ছে, ফুল আসে না। এইবারে সেগুলোতে মানে এনপিকে খড়তম দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, সেটা হয়তো রোদ্রু পাচ্ছে না, হ্যাঁ, মানে রোদে অনেক সময় সানলাইট না হলে কিন্তু ফুল আসে না, শুধু মানে এমন সেরি এলাকায় আছে অথচ ফুল আসছে না। গাছের গ্রোথ দারুণ, হ্যাঁ, সবুজ কালার গ্রিনিশ ভাব দারুণ, শেকড় আছে দারুণ, কিন্তু সেটাকে একটু রোদ্রে এদিক ওদিক করে দেখুন, যেটা নিশ্চয়ই ফুল আসবে। আর ফুল আসার জন্য সেটা মানে ব্যালেন্স এনপিকেগুলো আর দেওয়ার দরকার নেই, হ্যাঁ, সেটা 0-0-50 সেটা দিতে পারে, হ্যাঁ, সেটা দিলে ফুল আসার জন্য যেটা হয়, বাড় আসার জন্য বা ফুল আসার জন্য যেগুলো, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি কত দিনের গাছে ফুল আসে সাধারণত? ফুল আসে আপনার এখন করা যে টিস্যু কালচারের গাছগুলো, সেগুলো মিনিমাম 6 থেকে 8 মাস পরে বা 1 বছরের মাথায় ফুল এসে যায়। অন্তত 2 কুঁড়ি 3টে বার্ড হলেও অন্তত আসবে, যেগুলো মোটামুটি 1 বছর লাগে। হ্যাঁ 1 বছর ধরে রাখতে পারেন, 1 বছরের মাথায় ফুল আসবে। 1 থেকে 1.5 বছরের গাছ যদি মিনিমাম করতে পারেন, তাহলে সেটা ঠিক মতো সেটা লাইভলি থাকবে, হেলদি থাকবে, তারপরে ফুল আসবে। তার আগে যারা আমরা নার্সারিতে কমার্শিয়ালি যেগুলো ভাইয়েবল যে সমস্ত গাছগুলো, এবং সেটা অনেক রকম পদ্ধতিতে, ওনাকে তো সেল করতে হবে, ওনাকে তো কম মানে ফুল দেখে সবাই নিতে চায়, তারা সেই জন্য ছোট্ট গাছে ফুল আনার জন্য নানান রকম প্রচেষ্টা করে, সেটা না করাই ভালো। আমরা ফুল দেখে আনি, দেখার জন্য ওনারা তো ফুল ফোটাবেন, নাহলে আমরা ফুল দেখে আনবো কী করি? হ্যাঁ, তো এইবার বাড়িতে যেগুলো আমরা শখে করি, আউট অফ প্যাশন করি, নিজেদের মানে শখ মেটানোর জন্য, ভালো লাগার জন্য করি, তো সেগুলো ছোটো গাছে আগে গাছটাকে বাড়তে দিন, গাছ বাড়লে ফুল আসবেই। মোটামুটি 1-1.5 বছর ওয়েট করে তারপর 0-0-50টা দেওয়া যায় নাকি? সে প্রথমত ভেজিটেবল গ্রোথ হবে, ভালো হবে, হেলদি কন্ডিশন থাকবে গাছ, তার মানে শেকড় ভালো থাকবে, হ্যাঁ, লাইট থাকবে, তো সেই রকম হলে তারপরে ফুল আসবেই। এইবারে সেটা দেখতে হবে যে অনেক সময় রোদ্রু কম হয়ে গেছে, সানলাইট কম হয়ে, সানলাইট না হলে ডেনড্রোবিয়ামে ফুল আসবে না। হ্যাঁ, ব্যালকনিতে রেখে দিলাম, সেখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রোদ্রে রাখতে হবে, গাছটাকে থাকতে হবে, তবে ফুল আসবে, যে কোনো গাছ, যে কোনো গাছ। যাই হোক, দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। দাদার এখানে প্রচুর মাউন্টিং আছে এবং বড় বড় লগে লাগানো আছে, সেগুলো তো হয়তো সম্ভব হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে গাছ কিন্তু হেলদি থাকবে আর এইরকম হবে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি বন্ধুরাও খুব উপকৃত হলেন এর থেকে, এবং আমিও অনেক কিছু শিখলাম। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।